তোর বইরিকে কোনো আক্কেল জ্ঞান নাই? পায়খানায় ঢুকার সময় একটু একটু আহা বা একটু কেউ আছো বলে পায়খানায় ঢুকলি তো কিছু হয় না। ওই ছোট লোকের বিটি রান্না করছে আর তুই সেই ভাত আমাকে খেতে দিচ্ছিস? তোর এত বড় সাহস! ছোট ভাই বিদেশ থেকে সুন্দর একটা বউ দেখে বিয়ে করে নিয়ে চলে এসছে, আর তুই এখনো সারের মতো নাই বড় হয়ে বসে আছিস। ওগো তুমি ওঠো, কথা বলো, আমার দিকে তাকাও। এই জীবনে তো আমি তোমাকে পেলাম না, কিন্তু প্লিজ পরের জন্মে তুমি আমার হয়ে এসো। মা মা কোথায় গেলা? দেখো কাকে নিয়ে এসেছি। বাপ, তোর এতদিন পর মায়ের কথা মনে পড়লো? তোকে আমি কতদিন দেখিনি। মা ভাই তো 2 মাস বাইরে যাওয়া হলো, আর তুমি বলছো কতদিন দেখিনি। আরে মায়ের মন তুই কি করে বুঝবি? 2 মাস মানে 2 বছরের সমান। মেহবুব, কি ব্যাপার? তুই 2 মাসের মধ্যে বাড়ি চলে আসলি, আর তোর সাথে এই মেয়েটাই বা কে? আব্বা, ওর নাম রিয়া। আমি যেখানে কাজ করতাম তার পাশের রিসর্টেই ওর গোটা ফ্যামিলি থাকতো, কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টে ওর গোটা ফ্যামিলি মারা যায়, আর ও অনেক একা হয়ে পড়ে। তাই আমি ওকে বিয়ে করেছি। ও তোমার বৌমা। বৌমা মানে? তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছিস, আর এখন তুই যাকে তাকে নিয়ে এসে বৌমা বলবি আর আমি মেনে নেবো ভেবেছিস? কখনোই না। জি ভাই জি, আব্বা 3 বিঘি জমি বন্ধক দিয়ে তোকে বিদেশ পাঠিয়েছিল কাজ করে 2টো পয়সা নিয়ে আসবি বলি, আর তুই কাজ না করে বউ বাড়ি নিয়ে চলে আসলি। আব্বা, আমি তো 2 মাস কাজ করেছি। আব্বা তোকে 2 মাস কাজ করার লেগে পাঠিয়েছিল নাকি? আব্বা তো তোকে 2 বছরের লেগে পাঠিয়েছিল। আব্বা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এখানে তোমার বৌমার কোনো দোষ নাই, তুমি ওকে মেনে নাও। খবরদার আব্বা, তুমি এই মেয়েকে মেনে নিবা না। বড় ভাই থাকতে ছোট ভাই আগে কি করে বিয়ে করতে পারে? বাপ, তোরা সবাই শান্ত হ। মা তুমিই বলো, এখন আমি শান্ত হব কি করি? আমি যখন পাড়ায় বেড়াবো তখন লোকে আমাকে ধরে ধরে বলবে আমার আগে ছোট ভাই কি করে বিয়ে করলো। তাহলে কি আমার মধ্যে কোনো প্রবলেম আছে? দেখ ভাই, যা হওয়ার হয়ে গেছে, এখন তো এটা আর ঘুরবে না। তুই এক কাজ কর, একটা মেয়ে দেখি তুইও বিয়ে করলে। বিয়ে করলি মানে? মেয়ে কি ছেলের হাতে মুয়া নাকি? শোন, যতদিন না আমি তোর ভাইয়ের বিয়ে দিচ্ছি ততদিন তুই এই বাড়িতে পা রাখবিনি। কিন্তু আব্বা, তোমার বৌমাকে নিয়ে আমি কোথায় যাব? কেনে, যেখান থেকে এসছিস সেইখানে। আব্বা দেখো, তোমার বৌমাকে নিয়ে আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়িতে তুই কোথায় থাকবি? তুই বিদেশ যাওয়ার পর তোর ঘরে তো আমি থাকি। হ্যাঁ থাকতিক, কিন্তু এখন থেকে আমি থাকবো। এই রিয়া, চলো তো। মেহবুব মেহবুব। আব্বা এটা কি হলো? মা কি ব্যাপার রিয়া, তুমি এভাবে চিল্লালা কেনে? তোমার ভাইকে শুধাও। মোশাররফ, কি আছে রে? তুই এভাবে চিল্লালি কেন? আসলে মা আমি তো পায়খানায় গেছিলাম, আর তুমি তো জানো আমাদের পায়খানার ছিটকিটা ভেঙে গেছে। দি ভাই, তোর কি সামান্য জ্ঞান নাই? তুই একটা লাঠি ফাটি দি গেটটা তো লক করে রাখতে পারতি। তোর বইরিকে কোনো আক্কেল জ্ঞান নাই? পায়খানায় ঢুকার সময় একটু একটু আহা বা একটু কেউ আছো বলে পায়খানায় ঢুকলি তো কিছু হয় না। দেখ ভাই, আমার বউয়ের কোনো দোষ দিবিনি, সব দোষ তোর। তোর কি দরকার ছিল সকাল সকাল ওয়াশরুমে যাওয়ার? তুই তো পরেও যেতে পারতি। মেহবুব তুই কি বলছিস বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। আমারও তো অনেক সময় এমার্জেন্সি হয়ে যায়, তখন কি আমি চেপি বসে থাকিনি? তুইও আমার মতন চেপি বসে থাকতি। কি ব্যাপার, এখানে কিসের এত হইচই হচ্ছে? আব্বা ও কিছু না। এই মুশারফ, তুই আমার সাথে একটু বাজারে চো। ঠিক আছে আব্বা। আয়। রিয়া, তুমি বাথরুমে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকছি। ঠিক আছে, তুমি কোথাও যেও না, এখানে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, তুমি বাথরুমে যাও। কি করে হেমান ভাই জমি বন্ধক দিয়ে ছেলেকে বিদেশে পাঠাইলা, আর ছেলে কাজ না করে বউ নিয়ে বাড়ি চলে আসলো? এখন ওই জমি ছাড়া বাকি করি? কানের গুড়ে বেশি ঘ্যান ঘ্যান করিসনি। চা খাইছিস? চা খা। ভাই আমি কেন কানের কাছে ঘ্যান ঘ্যান করতে যাব? গ্রামের লোক বলা বলি করছে, সেটা কানে আসলো, তার লেগে তোমাকে বললাম। আর তার ছাড়া গ্রামের লোক তো ভুল কিছু বলছে না। মোশাররফ, তোর ভিতরে ভিতরে কোনো গন্ডগোল আছে নাকি রে? যে মেহবুব তোর আগে বিয়ে করলিল, তুই বড় ভাই হয়ে বিয়েটা করতে পারলিনি? দেখ রয়েল, ফালতু কথা বলিসনি।
আরে মুশারফ, তুই এত রেগে যাচ্ছিস কেনে? রয়েল তো ভুল কিছু বলিনি। ছোট ভাই বিদেশ থেকে সুন্দর একটা বউ দেখে বিয়ে করে নিয়ে চলে এসছে, আর তুই এখনো সারের মতো নাই বড় হয়ে বসে আছিস। লোকে তো ভাববে তোর মধ্যে কোনো একটা গন্ডগোল আছে, তাই কোনো বাপে তোকে মেয়ে দিছে না। তা মুশারফ, কোনো ডাক্তার ফাক্তার দেখেছিস? আমার কাছে একটা ভালো ডাক্তারের নাম্বার আছে, ও সাবরাকে চিকিৎসা করে, লাগলে বলিস। আব্বা চলো এখান থেকে। আর একটু থাক। কি করতে থাকবো? এদের কটু কথা শোনার লেগে আজ যাদের জন্য আমাদের এই হাল, তাদের আমি কাউকে ছাড়বো না। ঠিক আছে চল বাপ। কি গো রহমান ভাই, চলে যাচ্ছে যে? চা খাওয়া না নাকি চা হজম হচ্ছে না? বৌমা, এক গ্লাস জল আনো তো। এইলেন মা। খবরদার মা, তুমি মেয়ের স্পর্শ করা হাতের জল আমাকে দিতে আসবে না। ঠিক আছে বাপ, তুই খেলে। বাহ আমিনা, আজকে রান্নাটা তুমি তো সেই করেছো, খেতে হ্যাপি লাগছে। নতুন কোন মশলা ব্যবহার করেছো নাকি? আসলে আজকে আমি রান্না করিনি। তুমি রান্না করনি? তা কে করেছে? আসলে আজকে তোমার বৌমা রান্না করেছে। ওই ছোট লোকের বিটি রান্না করেছে, আর তুই সেই ভাত আমাকে খেতে দিচ্ছিস? তোর এত বড় সাহস! না মানে মা, কি মানে করছো? তুমি জানো না ওই মেয়ের রান্না করা ভাত আমরা খাবো না? তুমি শিগগিরই আমাদের জন্য আলাদা করে হাঁড়ি চাপাও। আর শোনো আমিনা, আর কোনোদিন যদি ওই মেয়ের হাতের স্পর্শ করা জিনিস আমাকে দিয়েছো, তাহলে তোমার খবর আছে। ওগো, ভাত ফেলে যেতে হয় না, দুটো খেয়ে যাও। মুশারফ, তুমি কবে আমাদের বিয়ের কথাটা তোমার আব্বুকে বলবো বলো দিনি? কি করে বলবো মার্জিয়া, এখন তো বলার আর উপায় নাই। কেন? শুনোনি, আমার ভাই বিদেশে কাজ করতে গিয়ে বলি বাড়ি চলে এসছে। আর তুমি তো জানো আমাদের দুটো ঘর, একটাতে আব্বা মা থাকছে আর একটাতে ভাই আর ভাবি থাকছে। আমি তোমাকে বিয়ে করে লিখে রাখবো কোথায়? কোথায় আবার? তোমার মাথায়। তুমি কি বলছো মার্জিয়া? আমি ঠিকই বলছি। শোনো, তোমাকে আর আমাকে বিয়ে করতে হবে না। আমার আব্বা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেখ, তারপরে তুমি শান্তি পাবা। মার্জিয়া, এরকম কথা বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মুশারফ, আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু আব্বা আমাকে আর কতদিন বাড়িতে বসে রাখবে বলো দিনি? মার্জিয়া, এতদিন তো কষ্ট করলা, আর কিছুদিন কষ্ট করো। আমি আর পারছি না। আবার রোজ একটার পর একটা সম্বন্ধ নিয়ে আসছে, আর আমি যেভাবে হোক ওদেরকে কাটি বাড়ি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এইভাবে আর কতদিন চলবে বলো? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাই আর ভাইয়ের বউকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি। তারপরে না হয় আমাদের বিয়ের কথাটা আব্বাকে বলবো। ঠিক আছে, বেশি দেরি করো না, আমিও না তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি কি আর তোমাকে ছাড়া থাকতে পারি? আমি তো ভেবেছিল আব্বাকে বলি এই মাসে আমরা বিটা করে নিব, তার মধ্যে তো সব শেষ হয়ে গেল। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ঠান্ডা মাথায় ভেবে যেভাবে হোক তোমার ভাই আর ভাইয়ের বউকে বিদেশে পাঠিয়ে দাও। ঠিক আছে মার্জিয়া, তাহলে এখন আসি। ঠিক আছে। আব্বা, ভাই, তোমরা এত রাতে কিছু বলবা? দেখ মেহবুব, তোকে অনেক কষ্টে জমি বন্ধক দিয়ে তোকে বাইরে ইনকাম করতে পাঠিয়েছিলাম, আর তুই তা না করে বিয়ে করে নিয়ে চলে এসেছিস। তাই আমি বৌমাকে মেনেছিলাম না, কিন্তু এখন আমি বৌমাকে মেনে নিচ্ছি। সত্যি আব্বা? কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত ভাই? দেখ, আমাদের দুটো ঘর, তার মধ্যে আব্বা মা একটা থাকে আর তোরা একটা থাকিস। আমি বিয়ে করে নিয়ে আসলে বোন কোথায় থাকবো? তার লেগে তোকে বাইরে গিয়ে আমার লেগে টাকা ইনকাম করে একটা ঘর করে দিতে হবে, তারপরে তোরা এই বাড়িতে থাকতে পারবি। কিন্তু আব্বা। কোনো কিন্তু না, এটাই আমার শেষ কথা। ঠিক আছে আব্বা। আজকে আমার জন্য তোমারও তো সমস্যা বলো? না না রিয়া, তুমি এভাবে কেন বলছো? আমি ঠিকই বলছি, আর যদি তুমি আমাকে বিয়ে করে না আনতা তাহলে এসব ঝামেলা কিছুই হতো না। দেখো, আজ আমার জন্য আবার তোমাকে বাইরে যেতে হবে। কোনো চিন্তা নাই, আমি ঠিকাদারের সাথে কথা বলি, কালকে সকালেই না হয় বেরিয়ে যাব। কালকে সকালে? হ্যাঁ গো, যত দেরি করব ততই আব্বা আমাদের পর রেগে যাবে।
আর তার থেকে যত তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াই ভালো। আর চিন্তা কি, আব্বা তো তোমাকে মেনে নিয়েছে। কিন্তু মেহবুব, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আরে খেপি, আমি তো বেশি দিনের জন্য যাচ্ছি না, 6 মাস পর আবার বাড়ি চলে আসবো। আর তাছাড়া ফোন তো আছেই, তোমার যখন ইচ্ছা তখন আমাকে ভিডিও কল করো। না না, আমি তোমাকে ছাড়া এখানে একা একা থাকতে পারবো না। তুমি তোমার সাথে আমাকে নিয়ে চলো। তাই বললে হয়? তুমি এখন বাড়ির নতুন বউ, তুমি চলে গেলে কি করে হবে? তুমি এখানে থাকো, মা তোমার খেয়াল রাখবে। ঠিক আছে। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ও আমার বাপ, তুই আমার ছেড়ে কোথায় গেলি রে? তুই বেরিয়ে আয়। এই মোশারফ, তুই তোর ভাইকে উঠতে বল না। আমার ছেলে উঠছে না কেন রে? মা, তুমি আর কেঁদো না, শান্ত হও। এইভাবে তো তোমার শরীরটা খারাপ করবে। কি করে শান্ত হব রে? ওগো, তুমি একবার বলো না মেহবুবকে উঠতে। ও তো তোমার সব কথা শুনে। তুমি বলো না একবার উঠতে। ওগো, তুমি ওঠো, কথা বলো, আমার দিকে তাকাও। তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে বলেছিলে তুমি আমার সাথে সারা জীবন কাটাবা, আর তুমি তোমার কথা না রেখেই চলে গেলা। এই, তুমি এদিকে আসো। কেন গো সুরাইয়া, কি হলো? দেখতে পাচ্ছ না অপয়াটা বসে আছে? ওকে তুমি অপয়া বলছো কেন? অপয়া বলবো না তো কি বলবো? বিয়ের পর নিজের স্বামীটাকে খেলো। দেখুন, আমাকে বাজে কথা বলবেন না। আমার স্বামীকে সাপে কামড়িয়েছে, তো আমি কি করব? অপয়া বউ বাড়িতে থাকলে তো স্বামীকে সাপে কামড়াবে। তোমরা এইসব কি বাজে কথা বলছো? একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে অপয়া বলতে লজ্জা করছে না? আমার ভাই সাপের বিষে মরিছে, ও তো আর ইচ্ছা করে ওকে বিষ দিয়ে মেরে ফেলেনি। এই চলো, এইসব ছোট লোকদের সাথে কথা বলে লাভ নেই। মুশারফ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ আব্বা, বলো। বাপ, গ্রামের লোকের কথা আর আমি শুনতে পারছি নি, আমি পাগল হয়ে যাব। তুই একটা কাজ কর, রিয়াকে বিয়েটা করে লে। আব্বা, এ তুমি কি বলছো? আমি রিয়াকে বিয়ে করব? হ্যাঁ বাপ, তুই। মুশারফ, তুই আর না করিসনি। তোর ভাইয়ের সন্তান রিয়ার পেটে আছে। এখন রিয়াকে কে বিয়ে করবে বল? কে এই সন্তানের বাপ হবে? দেখ বাপ, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি, আজ বাপ হয়ে তোর কাছে ভিক্ষা চাইছি। তুই রিয়াকে বিয়েটা করে লে। আব্বা, তুমি এটা কি করছো? আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি রিয়াকে বিয়ে করতে রাজি। ঠিক আছে বাপ, আমি তোদের দুদিনের মধ্যেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আসো আমি না। মার্জিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার স্বামী হতে পারলাম না। আমি সব জানি মুশারফ, এতে তোমার কোনো দোষ নাই। আসলে আল্লাহ চায় না যে তোমার আর আমার বিয়েটা হোক। মার্জিয়া, তুমি শান্ত হও। কি করি শান্ত হব মুশারফ? এই জীবনে তো আমি তোমাকে পেলাম না, কিন্তু প্লিজ পরের জন্মে তুমি আমার হয়ে এসো। চেষ্টা করব মার্জিয়া। এটা কি মার্জিয়া? এটা আমার বিয়ের কার্ড। আগামী সপ্তাহে আমার বিয়ে, তুমি এসো।
মার্জিয়া, দেখো মুশারফ, আমি তোমাকে সত্যি করেই ভালোবেসেছিলাম আর আমি জানি যে তুমি আমাকে মন থেকে ভালোবেসেছো, কিন্তু ভাগ্যের কাছে আজ আমরা হেরে গেলাম। ঠিক আছে মুশারফ, তুমি ভালো থেকো। মার্জিয়া, তুমিও ভালো থেকো আর নতুন করে নিজের জীবন শুরু করো। কখনো কোনো দরকার পড়লে আমাকে বলো, আমি সব সময় তোমার পাশে আছি। ঠিক আছে। দেখো রিয়া, তুমি আমার বোনের মতো, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার উপর কোনোদিনও স্বামীর অধিকার দেখাবো না।